ও বউ, কয়টা খিচড়ি করবি? মাগো, বাইরে বৃষ্টি হয় কেমন দেখ না, গরম গরম খিচড়ি খাইতে বড্ড মন চায় মারে। কথাটা বলে ফোকলা দাঁতে একটু হেসে ছেলের বউ মোহনার দিকে তাকায় 70 বছর বয়সী মোমেনা বেগম। মোহনা উত্তর দেয়, সন্ধ্যার এই সময়টা বড্ড ব্যস্ত থাকে সে। 3 ছেলে মেয়েকে পড়াতে বসানোর স্বামী তারেক চলে আসবে কিছু সময় পরে। এসেই চা নাস্তা খাবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। এই সময় শাশুড়ির এসব কথা শুনতেও মোটেও মন চায় না তার। কোনো কথা না বলে নিজের কাজ চালিয়ে যেতে থাকে সে। মোমেনা বেগম উত্তর না পেয়ে আশা ছাড়ে না। হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকে মোহনার দিকে। কিরে বউ, রানবি কয়টা খিচুড়ি? বুটের ডাল আছে না ঘরে? এবার একটু ঝাঁঝিয়ে ওঠে মোহনা, চোখ লাল করে বলে, মা, আপনাকে কতবার বলেছি না আমার কাজের সময় এত জ্বালাবেন না। বারবার একই কথা বলে মাথাটা খারাপ করে দিচ্ছেন। ছেলের বউয়ের ঝাড়ি শুনে চুপ হয়ে যায় মোমেনা বেগম। চোখে কেমন যেন নোনা পানি চলে আসে দুফোঁটা। ছোট থেকে বড্ড অভিমানী সে। গরিব বাবা মা সেই অভিমানের দাম দিক না দিক, একজন ঠিকই দাম দিতেন, তার স্বামী কাশেম মিয়া। আয় রোজগার কম থাকলেও স্ত্রীর পছন্দ অপছন্দের দাম সবার আগে ছিল তার। ভরা সংসার তখন, চাইলে ইচ্ছে মতো কিছু খেতে পারতো না কিশোরী বউ মোমেনা। সবার খাওয়া হয়ে গেলে যা বাঁচত তাই খেয়ে নিত কোনো রকম। তাতে পেট ভরুক বা না ভরুক, নিজের মায়ের উপর কথা বলতে পারতো না কাশেম মিয়া। তাই সবসময় তার পাঞ্জাবির পকেটে তার কিশোরী বউয়ের জন্য কিছু না কিছু খাবার থাকতো। কখনো 2টা বাতাসা, কখনো বা 8 আনার গজা বা জিলিপি। মোমেনা ভারী লজ্জা করে সবাইকে লুকিয়ে খেত। তবুও সেই খাবারগুলো এত অমৃত লাগতো তার কাছে, যেন বেহেশতের কোনো খাবার। এরপর তার ঘরে তার 2 ছেলে মেয়ে, তারেক আর তমা এলো। সংসার বাড়ল, সেই সাথে বাড়ল তাদের বাবার দায়িত্ব। কিন্তু সব কিছুর বাইরে তার বউ তার কাছে ছিল ঠিক আগের মতোই। সেই বাতাসা বা গজা একইভাবে আসতে থাকে পাঞ্জাবির পকেটে। কিন্তু মা তো একা খায় কী করে? সবসময় ছেলেমেয়েদের দিয়েই সে খেত। সেসব এখন শুধু স্মৃতি মোমেনার কাছে। খেয়ে না খেয়ে কষ্ট করে ছেলেমেয়ে দুটোকে মানুষ করেছে সে। ছেলে এখন মোটামুটি ভালোই একটা চাকরি করে, মেয়েকে ভালো করে বিয়ে দিয়েছে। কিন্তু সুখের মুখ বেশি দিন দেখতে পেল না কাশেম মিয়া। মোমেনাকে একা করে চলে গেলেন দূরে। সেই থেকে মোমেনা একরকম বোঝা হয়ে আছে ছেলের বউয়ের সংসারে। সে ঠিক বুঝতে পারে এই বাড়িতে তার উপস্থিতি ছেলে বা তার বউয়ের পছন্দ না। কিন্তু এই বয়সে কোথায় বা যাবে সে? মেয়েটা বড্ড ভালোবাসে তাকে। কিন্তু জামাই পছন্দ করে না তার শাশুড়ি থাকুক তাদের সাথে। তাই মাটি কামড়ে একরকম পড়ে আছে এই বাড়িতে। তবুও মাঝে মাঝে এটা ওটা খেতে মন চায় তার। কিন্তু ছেলের বউয়ের রান্নাঘরে তার প্রবেশ নিষেধ। সে নাকি রান্নাঘর অপরিষ্কার রাখে। তাই কিছু খেতে ইচ্ছে করলে মোহনাকে বলতে হয় তাকে। বেশিরভাগ সময় মোহনা প্রয়োজন মনে করে না শাশুড়ির পছন্দের খাবার রান্না করে দিতে। মাঝে মাঝে যদি কদাচিৎ মন ভালো থাকে হয়তো রান্না করে দেয়, তবে তা খুব কম। সেই আশা থেকে মোমেনা কথাটা বলেছিল আজ সাহস করে। কিন্তু বউয়ের এমন ঝাঁজের কথায় মিইয়ে যায় সে। আস্তে আস্তে নিজের ঘরে যেয়ে বসে থাকে। জানলার পাশে বসে আগের কথাগুলো মনে করে চোখের পানি ফেলছিল মোমেনা বেগম। অভাব থাকলেও খুব শান্তির ছিল দিনগুলো। এই তো একদিনের কথা, এরকম একটা বৃষ্টির দিন ছিল সেদিন। মমিনা তখন মাছ পাশে পোয়াতি, তারেক পেটে। তখন কিছু খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়। কাশিম মেয়ে রোজ রাতে আলু পুরি চপ এসব আনেন, কিন্তু খেতে পারে না মমিনা। গন্ধ শুকলে বমি আসে। রাতের বেলা শাশুড়ি মমিনাকে আদেশ দিলেন গরম গরম খিচুড়ি করতে পরিবারের সবার জন্য। পরিবার তখন অনেক বড়, মমিনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ, প্রায় 8-10 জনের ভরা পরিবার। শরীরটা খারাপ লাগলো, শুয়ে থাকার জো নেই। শাশুড়ি চিল্লাপাল্লা করে আর বলে, আমাদের বাচ্চা কাচ্চা হয়নি, আমরা এভাবে শুয়ে থাকতাম? এসব কথা শোনার ভয়ে মোমেনা যতই অসুস্থ থাকুক সব কাজ মুখ বুজে করত। সেদিনও শাশুড়ির কথা মতো বুটের ডাল, নতুন চাল, নারকেলের দুধ দিয়ে বেশ মজা করে খিচুড়ি রান্না করলো। গন্ধ শুকে খিদে পেয়ে গেল মোমিনার। ইচ্ছে করলো কাগজি লেবু চটকে তখনই এক থালা খিচুড়ি খেয়ে নিতে। কিন্তু বাড়ির পুরুষরা তখন বাড়ি ফেরেনি। তারা না খেলে বাড়ির মহিলাদের খাওয়া নিষেধ তখন। তাই খেতে ইচ্ছে করলো, জোর করে খিদে চেপে বসে থাকলো সে। সেদিন রাতে মমিনার মেজ দেবর আরিফ আর তার 3 বন্ধু দাওয়াত করে নিয়ে আসলো তাদের বাড়িতে। আগে থেকে বলে আসেনি। মমিনার শাশুড়ি কাউকে কিছু বুঝতে না দিয়ে খিচুড়ি বাড়তে থাকলো। কাশেম মেয়ে বারবার আর চোখে মাকে ইশারা দিতে থাকেন, হাঁড়িতে বাকিদের খাবার আছে তো? মমিনার শাশুড়ি তাকে আশ্বস্ত করেন, অনেক খাবার আছে। সবাই যে যার মতো খেয়ে চলে গেলে মমিনা তাড়াতাড়ি থালা নিয়ে বসে হাঁড়ির সামনে। বড্ড বেশি খিদে পেয়েছে তার।
হঠাৎ মোমেনার শাশুড়ির দুঃখ দুঃখ মুখ করে তার সামনে বসে বলে, আবার না হয় কাল খিচুড়ি রাঁধব বউ। আজ মেহমান আইলো যে, সব তারা খেয়ে গেছে। তুমি বরং দুপুরের বেগুনের সালুন দিয়া সাদা ভাত কয়টা আছে তাই খেয়ে ওঠো। দুঃখে কষ্টে সেদিনও চোখে পানি চলে আসে মোমেনার। শাশুড়ির সামনে থেকে চলে গেলে খিচুড়ি হাঁড়ির ঢাকনা খুলে কয়টা পোড়া ভাত চামচ দিয়ে বের করে তাই খেয়ে নেয় সে। আর কিছু খেতে ইচ্ছে করে না তার। সে রাতে কাশিম মিয়া মোমেনাকে বারবার করে জিজ্ঞাসা করেছে সে খেয়েছে কিনা। মোমেনা কোনো অশান্তি চায় না। সে জানায় সে খেয়েছে। কাশিম মিয়া জানায় এত স্বাদের খিচুড়ি সে অনেক দিন খায়নি। বিষাদার হাসি এসে মোমেনার স্বামীর দিকে তাকিয়ে থাকে। আম্মা, আপনার ছেলে এসেছে, খেতে আসেন। মোহনার কথায় পুনরো স্মৃতি থেকে বেরিয়ে আসে সে। তার মন বলছে মোহনা আজকে খিচুড়ি রান্না করছে। বেশ সুন্দর গন্ধ পাচ্ছে। সে ভালো করে শাড়ি পেঁচিয়ে হাত ধুয়ে ডাইনিং টেবিলে চলে আসলো। তারেক আগের থেকে বসে আছে চেয়ারে, কিন্তু টেবিলে এসে মনটা খারাপ হয়ে গেল মমিনা বেগমের। ব্রয়লার মুরগি আর চিকন চালের সাদা ভাত। সে আশা করেছিল মোহনা আজকে তার কথা ফেলবে না, কিন্তু খাবার দেখে কষ্টে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। বয়স বাড়তে থাকলেও স্বভাবটা বাচ্চাদের মতো হয়ে যায় মানুষের আস্তে আস্তে। মাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারেক বলল, কি ব্যাপার মা, দাঁড়িয়ে আছো কেন, বসো। মমিনা বেগম তবুও ঠায় দাঁড়িয়ে রইল। এবার মোহনা মুখ খুলল, তোমার মা খিচুড়ি খেতে চেয়েছিল তাই রান্না করি নেই বলে তার গোম্বা হয়েছে মনে হয়। কিভাবে রাঁধবো? আমার ছেলেমেয়েরা খিচুড়ি খায় না। একা ওনার জন্য রান্না করলে আবার আমাকে বাচ্চাদের জন্য অন্য কিছু রাঁধতে হতো। রাতের বেলা অত সময় আছে আমার? আর একা ওনার জন্য তো আমার বাচ্চাগুলোকে না খাইয়ে রাখতে পারি না। মোমেনা বেগমের চোখ ঝাপসা হয়ে আসে। কাঁপা কাঁপা বলে, না বউ না, ওরা না খেয়ে থাকলে কি আমার খেয়ে শান্তি হবে? বেশ করেছো মা, রান্না করনি। তারেক নিজের প্লেটে তরকারি উঠাতে উঠে বলল, মা তোমাকেও বলি, এত বয়স হলো এখনো এসব স্বভাব গেল না। এই বয়সে এত রিস্ক খাওয়ার দরকারটা কি তোমার? এরপর তুমি অসুস্থ হয়ে বললে আমাদের ভোগান্তির শেষ থাকবে না। যা রান্না হয়েছে খেয়ে নাও, এত কথা ভেবো না। মমিনা বেগমের ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। তার পেটের ছেলে হয়ে বাইরের একটা মেয়ের সামনে এভাবে বলতে পারলো। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে চেয়ার টেনে বসে মমিনা বেগম ছোট্ট এক টুকরো মুরগির মাংস নিয়ে এক চামচ ভাতে তা মেখে আস্তে আস্তে খেয়ে উঠে সে। কোনোভাবে গলা দিয়ে নামতে চায় না সে খাবার। মনে হচ্ছে গলার কাছে আটকে আছে খাবারটা। সবার আগে খেয়ে থালাটা ধুয়ে নিজের ঘরে চলে যায় সে। ঘর থেকে স্পষ্ট শুনতে পায় মোহনা কাজের মেয়েটাকে বলছে, বুড়ির এত বয়স হলো খাওয়া কমে না, সবসময় দুই জিভ বার করে হয়ে আছে ভালো মন্দ খাওয়ার জন্য। মেয়ে তো শ্বশুরবাড়ি যেই ভালো আছে, ঝামেলা ফেলে গেছে আমার ঘরে। কাজের মেয়েটা তাই শুনে খিলখিল করে হেসে ওঠে। আরও কী কী যেন বলে ওঠে ওরা। মমিনা বেগম শুনতে ইচ্ছে করে না। মনটা বিষাদে ছেয়ে আছে আজকে। ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে সে। শরীরটা আজ ভালো লাগছে না। মনে পড়ছে সেই রাতে তার স্বামী কীভাবে যেন জেনে গিয়েছিল মোমেনা বেগম খিচুড়ি ভাগে পায়নি। তাই পরের দিন ঘুম থেকে উঠে নিজেই চাল ডাল নিয়ে খিচুড়ি রান্না করে ফেলে সে, সবাই ঘুম থেকে ওঠার আগেই। মোমেনার শাশুড়ি তা দেখে এহেন কাণ্ড দেখে অবাক। রক্ত চোখ নিয়ে মোমেনার দিকে তাকিয়ে থাকে। মোমেনা তো কিছুই বুঝতে পারে না। অপরাধ বোধে কুঁকড়ে যায় সে। খিচুড়ির থালা সাজিয়ে বউয়ের সামনে দেয় কাশিম মিয়া। ভয়ে ভয়ে সবার দিকে তাকে মোমেনা। শাশুড়িতে পারলে গিলেই তাকে খেয়ে ফেলবে। অনেক ভেবে ভেবে গরম খিচুড়ি খেতে হয় তাকে। তেমন ভালো হয়েছিল না রান্না। লবণ অনেক বেশি হয়েছিল। ডাল ও চাল ভালো করে ফুটেনি। কিন্তু সেই খিচুড়ি বেহেশতের স্বাদ এখনও তার জিভে লেগেছে। মনে মনে হাসে মোমেনা বেগম। হ্যাঁ গো তারেকের বাপ, তুমি কি বেহেশতে আছো গো? আচ্ছা, বেহেশতে কি খিচুড়ি খাইতে পাওয়া যায়? ওইখানে কি খিচুড়ি, কি তোমার রান্না সেই খিচুড়ির চাইতে অনেক মজা? আমি যদি যাই কোনোদিন আমিও খাইতে পারবো। মোমেনা ঘুমের কোলে ঢলে পড়ে। তার চোখের সামনে ভাসতে থাকে গরম ধোয়া ওঠা এক থালা খিচুড়ি। হলুদ রাঙা থালাটা কোনোভাবেই চোখের সামনে থেকে দূর করতে পারে না সে। চোখ বেয়ে দুই ফোঁটা পানি বেরিয়ে আসে তার। হঠাৎ স্ত্রীকে মাঝরাতে রান্নাঘরের দিকে যেতে দেখে বিছানায় উঠে বসে তমার বর সাজ্জাদ। তমা মোমেনা বেগমের মেয়ে। কী ব্যাপার তমা, রাত বাজে 2টা, এখন তুমি রান্নাঘরে যাও কেন? তমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তমা আস্তে আস্তে বলে, আমার কেন জানি খিচুড়ি রান্না করতে মন চাচ্ছে সাজ্জাদ। মনে হচ্ছে ছুটে যেয়ে মাকে খিচুড়ি খাইয়ে দিয়ে আসি। সাজ্জাদ ব্যঙ্গ করে হাসে, তোমার মাথাটা আসলেও খারাপ হয়ে গেছে তমা। এত রাতে এসব ভূতে কোনো সুস্থ মানুষের মাথায় চাপতে পারে না। আমাকে বাধা দিও না সাজ্জাদ, আমার খুব মন চাচ্ছে মায়ের জন্য খিচুড়ি রাঁধতে। সে বুঝলাম, কিন্তু এখন রেতে তো কোনো লাভ নেই। মাকে তো এখন যে খাওয়াতে পারবে না, তার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হ্যাঁ, কিন্তু আমার কেন জানি না মনটা ছটপট করছে, একটু ঘুম আসছে না, অশান্ত হয়ে আছে মনটা। সকালে তাড়াতাড়ি উঠেই আমি চলে যাব মায়ের কাছে, তাই এখন রান্না করে রাখি। সাজ্জাদ একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলে, বেশ, রান্না করো, কোনো সাহায্য লাগলে আমাকে বলো। আনন্দে চোখে পানি চলে আসে তমার, ছুটে যেয়ে সাজ্জাদকে জড়িয়ে ধরে। আরে আরে, করছো কি তমা? মেয়ে উঠে যাবে তো ঘুম থেকে, খিচুড়ি রান্নার সব কি আছে তো বাড়িতে? খুশিতে হড়বড় করে এক গাদা কথা বলে তমা। সব আছে গো, মায়ের বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না খুব পছন্দ, জানো তো? আমরা ছোট থাকতে কত যে রান্না করতো, খুব মনে পড়েছে সেই কথাগুলো। বেশ তো, খিচুড়ি করো বুটের ডাল দিয়ে, পোলাওয়ের চাল দিও। আর বলেছিলাম আরেকটা কথা, কি মাকে কিছুদিন আমাদের কাছে এনে রাখলে কেমন হয়? মেয়েটা নানি নানি করে সবসময়, এখানে এসে কিছুদিন থেকে গেলে ভালো লাগবে ওনার। তোমা কান্না জড়িত চোখে অবাক হয়ে তাকিয়ে থেকে সাজ্জাদের দিকে, এরপর শব্দ করে কেঁদে দেয়। আজ সাজ্জাদ এভাবে বলছে কেন? ও তো এরকম বলতো না আগে কখনো। সে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তোমার। কখন মাকে দেখবে, মাকে নিজে হাতে খিচুড়ি খাবে, আজ কেন যেন এত অস্থির লাগছে মনটা, বুঝতেই পারছে না ও। ভোর হতে না হতে স্বামী আর মেয়ের খাবার গুছিয়ে রেখে বেরিয়ে পড়ে ও। প্রায় 1 ঘন্টা পথ, হাতে টিফিন কেরিয়ার শক্ত করে চেপে ধরে গাড়িতে বসে থাকে সে। মা, মা, ও মা, কই তুমি? দেখো আমি এসেছি। এত সকালে তোমাকে আসতে দেখে তারেক আর মোহনা দুজনে বেশ অবাক। মোহনা ভুরু কুচকে বলে, কি ব্যাপার তমা, তুমি এত সকালে, তাও আবার একা? সব কিছু ঠিক আছে তো? সব ঠিক আছে ভাবি, মাকে দেখতে ইচ্ছে করছিল খুব, তাই চলে এসেছি সকাল সকাল। মা কোথায়? ঘুমাচ্ছে তিনি তার ঘরে, এত সকালে ওঠার অভ্যাস নেই বই কি। ভাবির কথায় কষ্ট পায় তমা, সবসময় এভাবে বলে সে মায়ের সম্পর্কে। আজ মাকে নিয়ে যাব ভাবি, সাজ্জাদ চায় মাকে নিয়ে যাই। তুমি মায়ের শাড়িগুলো একটু গুছিয়ে দাও একটা ব্যাগে। এবার বেশ খুশি হয় মোহনা, এটাই তো সে চায়। হাসতে হাসতে বলে, তুমি আম্মার ঘরে যাও, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসছি। স্লান হাসে তমা, বলে, দরকার নেই ভাবি, আমি কিছু খাবো না, তুমি ব্যস্ত হও না, আমি মাকে নিয়েই চলে যাব। আগে মাকে খাইয়ে দেই। তোমার হাতের টিফিন ক্যারিয়ারটার দিকে আর চোখে তাকায় তারেক আর মোহনা। সে দৃষ্টি তোয়াক্কা না করে তোমা মায়ের ঘরের দিকে এগিয়ে যায়। মা, ও মা, আমার গলা শুনতে পাওনি তুমি? এখনও উঠছো না কেন? দেখো কি এনেছি তোমার জন্য, তোমার পছন্দের খিচড়ি। আর ঝটপট উঠে রেডি হয়ে নাও তোমা, তোমাকে নিয়ে যাব বলে আমি, তোমার জামাই বলে দিয়েছে নিয়ে যেতে। কিন্তু এত কথা বলার পরেও মাকে উঠতে দেখে না, পুরো কুঁচকে তাকায় তমা। মায়ের ঘুম তো এত গভীর না, মায়ের কি শরীরটা খারাপ হয়ে গেল? এসব ভেবে তমা মায়ের কপালে হাত দেয়, দিয়ে চিৎকার দিয়ে উঠে সে। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। তারেক আর মোহনা ততক্ষণে চলে এসেছে ও ঘরে। তারেক তমার দিকে তাকিয়ে বলে, কিরে তমা, এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? তমা থরথর করে কাঁপছে। বাবা ভাইয়া, মায়ের শরীর এমন ঠান্ডা কেন? তারেক ছুটে যেয়ে মোমেনা বেগমের কে চেপে ধরে, থরথর করে কাঁপছে সে। মোমেনা বেগমের ঠান্ডা হাতটা তারেকের বন্ধন থেকে আলগোছে পড়ে যায় খাটের কিনারায়। সমাপ্ত। শেষ বয়স। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।